আসন্ন ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনকে সামনে রেখে শনিবার ভগৎ সিং যুব আবাসে অনুষ্ঠিত হয় ত্রিপুরা প্রদেশ বিজেপির গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক। ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তরুণ চুগ ও প্রাক্তন সাংসদ বিনোদ সোনকরের উপস্থিতিতে আয়োজিত দিনের বৈঠকে ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিপ্রামথার সঙ্গে জোট ধর্ম পালনে ভারতীয় জনতা পার্টি প্রস্তুত বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তবে আসন্ন টিটিএডিসি নির্বাচনে তিপ্রামথার সঙ্গে বিষয়টি অ্যালায়েন্সের বিষয়টি নির্ধারণ করবে দিল্লির কেন্দ্রীয় নেতৃত্ব, জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। করতে তো হবে, যার ডেট আছে তো সেই আমরা তো আমি আগেও বলছি যে আমাদের সাথে তো ওরা তো জোট, আমরা জোট তো আছেই, কিন্তু এটা আমরা তো মানে আমরা তো জোট ধর্ম পালন করার জন্য আমরা রেডি আছি। সেটা এখন পরে যখন হবে দিল্লিতে আমাদের গার্জিয়ানরা আছেন, তারা বসে কথা বলবেন। কটা চেয়েছেন মোটামুটি আপনারা? না, আমরা তো দেখুন অনেক সময় কথা বলার সময় তো আমার বলতেই হবে না যে এখন কি দাঁড়ায় গিয়ে সেটা এখন দেখা না, এখনো কথা হয়নি। ত্রিপুরায় ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি না হলেও এক্ষেত্রে প্রস্তুতি শুরু করে দিয়েছেন রাজ্য সরকারের আধিকারিকরা। এসআইআর এ ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সহযোগিতা করার উদ্দেশ্যে এদিন কর্মশালা আয়োজিত হয় বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। দেশের মধ্যেই তো এসআইআর শুরু হয়েছে, বহু জায়গায় অলরেডি হয়ে গেছে, তো এখানে বাকি আরও প্রায় অনেক জায়গায় বাকি আছে, এর মধ্যে ত্রিপুরাও আছে। তো যে কোনো সময় এখানে এসআইআর অলরেডি কাজ কিন্তু শুরু হয়ে গেছে, কিন্তু বাকি যে যখন এটা অফিসিয়ালি শুরু হবে আমাদের রাজ্যে, তো এটার অলরেডি অফিসিয়ালি অফিসাররা কিন্তু কাজ শুরু করে দিয়েছে। কিন্তু যখন নোটিফিকেশন প্রপার আসবে যে ত্রিপুরার থেকে এত তারিখ থেকে এসআইআর শুরু, তো এটা আর কিচ্ছু না, এটা সবসময় তো এই রিভিশন হয়ই সবসময়। তো যা আমাদের গভর্নমেন্ট অফ আর আমাদের যে ইলেকশন কমিশন আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, তো তারা অ্যাকচুয়ালি সেটা করে থাকেন, এবং ইলেকট্রাল রোলকে যাতে কোনো ভোটার বাদ না যায়, প্রকৃত ভোটার যেন ভোট দিতে পারে, তারই একটা প্রক্রিয়া। এবং ত্রিপুরাতেও সেটা যখন হবে, যাতে আমাদের তরফ থেকে আমরা কিভাবে সাহায্য করতে পারি, আমরা যাতে ওখানে কেউ যেন যাদের ভোটার প্রকৃত ভোটার আছেন তারা যেন বাদ না যায়, তার জন্য আমাদের তরফ থেকে, আমাদের পার্টির তরফ থেকে কি কি করণীয় সেই নিয়েই এখানে আজকের একটা কর্মশালা হয়েছে। আসন্ন ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনে তিপ্রামথার সঙ্গে জোট হবে কি না এই বিষয়টি এখনো পর্যন্ত স্পষ্ট নয় রাজ্যবাসীর কাছে। তবে নির্বাচন যতই এগিয়ে আসছে এক্ষেত্রে তৎপরতাও বৃদ্ধি পেয়েছে উভয় রাজনৈতিক দলের মধ্যে। সরকারের সহযোগী হলেও এডিসি নির্বাচনে যৌথভাবে লড়াই করা হবে কি না, নাকি এই ক্ষেত্রে হবে নির্বাচনোত্তর জোট, তা নিয়ে স্পষ্টভাবে কিছুই বলছেন না কোনো পক্ষই। উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনে বিজেপি এবং তিপ্রামথার মধ্যে আসন রফার বিষয়টি চূড়ান্ত না হলে জোটের বিষয়টিও চূড়ান্ত হবে না বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক মহল। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।